নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ডিএ আন্দোলনকারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কথা হলো। কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন নির্মলা সীতারামন। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় তার সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। সেই সময় গাড়িতে বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই অবস্থাতেই কিন্তু তিনি কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট এবং বিগ ব্রেকিং নিউজ। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় তার সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করলেন রাজ্যের ডিএ আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরে রাজ্যের যে দাবি, সরকারি কর্মচারীদের বা সরকারি কর্মীরা ডিএ সহ একাধিক দাবিতে আন্দোলন করছেন। দিল্লিতেও কিন্তু ধর্ণা দিয়েছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। এবার তারা দেখা করলেন কেন্দ্র সরকারি কর্মচারীদের যে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে। মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে যোগ দেন নির্মলা সীতারামন। গতকালই কিন্তু একটি প্রশাসনিক সভাতে সীতারামন এবং কেন্দ্রের যে অর্থমন্ত্রী সীতারামন কিন্তু আসেন। অনুষ্ঠানের শেষে বেরোনোর সময় তার সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। সেই সময় গাড়িতে বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই অবস্থাতেই তিনি কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সেখানে ছিলেন ভাস্কর ঘোষ সহ একাধিক জন। ভাস্কর ঘোষ কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে, মানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে ভাস্কর ঘোষ কথা বললেন। যে সাক্ষাতের পর ভাস্কর ঘোষ জানান তাদের বঞ্চনা করছে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের যে তরফে পশ্চিমবঙ্গ সরকারকে যে সব খাতে টাকা দেওয়া হচ্ছে, সেই সব টাকা অন্য খাতে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানে রাজ্য সরকার। তা নিয়ে কেন্দ্র সরকার যেন তদন্ত করে, সেই আবেদনও কিন্তু জানান নির্মলা সীতারমণের সঙ্গে, মানে কাছে। ভাস্কর ঘোষ বলেন, আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বললাম, তিনি আমাদের বিষয়টা নিয়ে অবগত ছিলেন। আমরা যে সরকারি কর্মী ও শিক্ষক তা তিনি জানতেন। আন্দোলন চলছে সেই বিষয়টাও কিন্তু জানা ছিল তার। তিনি গাড়িতেই ছিলেন। আমরা তাকে জানাই যে কেন্দ্র সরকার যে টাকা রাজ্য সরকারকে দেয় তা নির্দিষ্ট খাতে ব্যবহার হয় না। সেই টাকা অন্য নানা খাতে কিন্তু এই সরকার ব্যবহার করছে। সরকারি কর্মীরা বঞ্চিত হচ্ছে। রাজ্যের যে সরকারি কর্মীদের প্রতি ডিএ সহ কিন্তু নানা ইস্যুতে কিন্তু এই সরকার বঞ্চনা করছে। সেই কথাও কিন্তু আমরা তুলে ধরেছি। আমাদের যে দাবি সম্বলিত পত্র তাও কিন্তু অর্থমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। প্রসঙ্গত কলকাতায় এসে সন্দেশখালী নিয়ে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেন নির্মলা সীতারামন। এবার সন্দেশখালী ইস্যু নিয়ে রাজ্য সরকারের যে তুলোধনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা বলেন যে সন্দেশখালীর কথা বলতে গিয়ে আমার শরীর কাঁপে। রাজ্য প্রশাসন কিভাবে এতদিন কিভাবে তাকে না ধরে থাকলো, এখনও কিন্তু গ্রেপ্তার করেনি। আরও এদিকে সংসদে কিন্তু মণিপুর নিয়ে কত আওয়াজ তুলছিল। তবে এই মুহূর্তে যে কেন্দ্র সরকারি কর্মচারীদের কেন্দ্র অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ডিএ আন্দোলনকারীদের, এবার ভাস্কর ঘোষ কি বলেন শুনুন। অবস্থানের 1 বছর 1 মাস 2 দিন অতিক্রম করলো। অনশনের 39তম দিন চলছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের দাবির কথা যেখানে যেখানে পৌঁছানো প্রয়োজন, তাতে কাজ হোক বা না হোক, ধারাবাহিকভাবে সেই কাজকে আমরা করে চলেছি। আজকেও সেই ধরনের একটা কাজ করা হলো, যদিও পূর্বেও সেটা করা হয়েছে। আমরা এই মাসের প্রথম দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অর্থ কমিশনের যিনি চেয়ারম্যান তাকে আমরা আমাদের দাবিপত্র পেশ করেছিলাম। সেটা অনলাইনে মাধ্যমে ছিল। তখন তারা জানিয়েছিলেন যে অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামনজি কলকাতায় আসতে পারেন, তখন আপনাদের সাথে সময় দেওয়া হবে। আজকে আমাদের সাথে কথা হয়, একটা সভা ছিল ন্যাশনাল লাইব্রেরিতে। তারপরে কিছুটা সময় আমাদের সাথে কথা হয়, যদিও যতক্ষণের বৈঠক হওয়ার কথা ছিল ওনার বিমান ধরার তাড়ার থাকায় এবং উনি যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য রাখাতে একটু দেরি হয়ে যাওয়াতে আমাদের সেই সময়টা পাইনি, কিন্তু খুব ছোট করে আমাদের কথা শুনেছেন। যেটা সব থেকে সুখের বিষয় যে উনি যখন খুব দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন তখন আমাদেরই নেতৃত্ব সুবীর সাহা, আমরা দাবিপত্রটা বেশ কয়েকটা কপি নিয়ে গিয়েছিলাম। এবার আমি দ্রুত যাচ্ছিলাম নির্মলাজির কাছে, সুবীরদার কাছে আরেকটা কপি ছিল। তার হাতে সেই কপি দেখে ওনার পিএ ওনাকে দেখে জিজ্ঞাসা করেন যে আপনি কি কর্মচারী ইউনিয়ন থেকে আসছেন? তখন সুবীরদা বলেন যে হ্যাঁ। বলেন যে তাহলে দাবিপত্রটা আমাকে দিন। এবার ওনাকে সুবীরদা চিনতে পারেননি বলে প্রথমে দিতে চাননি, পরে উনি বলেন যে আমি নির্মলাজির পিএ, আমাকে দিন, আমি ব্যাপারটা দেখভাল করবো আর কি, আমি ওনার কাছে খবরটা পৌঁছে দেবো। তারপরে উনি যখন গাড়িতে চাপছেন তখন আমি আমাদের কথাগুলো বলি যে আমরা 13 মাস ধরে আন্দোলন করছি, দ্বিতীয় পর্বের 39 দিন ধরে অনশন চলছে, সরকার নির্বিকার।
এক্ষেত্রে আপনাদেরকে আমরা ডিএ মেটানোর কথা বলছি না, কিন্তু স্থায়ী কর্মচারীদের স্থায়ী যে পদ রাজ্যে প্রায় 10 লক্ষ, সেই পদের এগেনস্টে বেতন খাতের জন্য যেটুকু ভাগ কেন্দ্র দিচ্ছে, অর্থ কমিশনের মাধ্যমে দিচ্ছে, বিভিন্ন গ্রান্ট ইন এড খাতে দিচ্ছে, যে টাকার কোনো বকেয়া নেই বলে রাজ্যের পূর্বতন মুখ্য সচিব আমাদের কাছে স্বীকার করেছেন, সেই টাকা আমাদের বেতন খাতে কিন্তু সম্পূর্ণরূপে খরচা করা হচ্ছে না। এই বিষয়টা আপনাকে দেখতে হবে। সেটা দেখলে পরেই আমাদের যে বকেয়া, সেই বকেয়া মিটে যেতে পারে এবং শূন্য পদে নিয়োগও সম্ভব। এবং তার সাথে বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে যেসব অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত আছেন, যেমন ধরুন মিড ডে মিল স্কিম, যেমন এনএসকিউএফ, যেমন পিএইচির বিভিন্ন ডিপার্টমেন্টে, এরকম হাজারো ডিপার্টমেন্ট আছে, অঙ্গনওয়াড়ি, যারা বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে কাজ করেন, কেন্দ্র তাদের বেতনের টাকাটা ঠিকঠাক সময়ে রাজ্যকে কাছে পৌঁছে দেয়। আমরা লক্ষ্য করছি যে সেই স্কিমে কাজ করা অন্যান্য রাজ্যের কর্মচারীরা যে বেতন পান, আমাদের রাজ্যে সেটা পান না। আমরা খবর নিয়ে জানতে পাচ্ছি যে এই স্কিমের কর্মচারীদের বেতনের বাবদ যে টাকা কেন্দ্র থেকে আসে, সেই টাকাটাও কর্মচারীরা পাচ্ছেন না। আমরা সেই বিষয়টাকেও আলাদা করে উল্লেখ করি। উনি বলেছেন, দ্রুততা ছিল, যে এই বিষয়টা উনি দেখবেন। এবং আমাদের যে ব্রিফিংটা ছিল সেটা দেখলাম যে উনি মানে জ্ঞাত আছেন। ভালো লেগেছে এই জায়গাটাতেই। কাজ হবে বা না হবে সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন হতে পারে। এতে যদি কোনো লাভ নাও হয়, কোনো লোকসান হবে কিনা সেই বিষয়ে আপনারা মতামত জানাবেন। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী 3 তারিখ মহামিছিল। সকলের কাছে অনুরোধ করছি, রবিবার দিন মহামিছিলে কলকাতা যেন স্তব্ধ হয়, সেই দায়িত্ব কিন্তু সকলকে নিতে হবে। 6-7 তারিখ ধর্মঘট। পূর্বের ধর্মঘটে আমাদের অনেকের প্রস্তুতি ছিল না। এখন কিন্তু সকলে জেনে গেছেন যে ধর্মঘট করাটা শুধু অধিকার নয়, ধর্মঘট করলে সরকারের কিছু করারও থাকে না। ধর্মঘটে সামিল হন, চলুন, লড়াইটা জিততে হবে। আর অন্যান্য প্রত্যেকটা রাজ্যে যেভাবে ধর্মঘটের পূর্বেই কর্মচারীরা ধর্মঘট মানে ভোটের আগে ধর্মঘট করে দাবি আদায়ের যে ট্র্যাডিশন আছে, আমাদের রাজ্যেও সেই ট্র্যাডিশন আসুক। আমার মনে হয় কর্মচারী শুধু স্থায়ী অস্থায়ী কর্মচারী শুধু নয়, রাজ্যের মানুষের অধিকারও সুপ্রতিষ্ঠিত হবে।